কোহলির বিপদের দিনে মুস্তাফিজ দিয়েছেন বেস্ট সার্ভিস। দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন এই টাইগার পেসার। এমন পারফরমেন্স দেখানোর পর সমর্থকদের মনে জেগেছে প্রশ্ন, পরের আসরেও কি দিল্লির ডেরায় ডাক পাবেন দ্য ফিজ? 2 ম্যাচে 1 উইকেট নিলেও রান কনসিড করায় মুস্তাফিজ ছিলেন বেশ কিপ্টে। প্রথম 2 ম্যাচে 42 বল করে দিয়েছেন 54 রান। বাকি বোলারদের বাজে দিনেও কাটার মাস্টারের বল খেলতে অসুবিধায় পড়েছেন ব্যাটাররা। মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ 1 উইকেটও নিয়েছিলেন তিনি। পরের আসরের জন্য ডাক পাওয়ার মতো পারফর্ম করলেও মুস্তাফিজকে রিটেইন নয়, নিতে হবে নিলাম থেকে। আইপিএলের নিয়ম অনুযায়ী বদলি ক্রিকেটারদের রিটেইন করা সম্ভব নয়, যার কারণে মুস্তাফিজকে দিল্লি চাইলে অকশন থেকে নিতে পারবে। গেল অকশন থেকে ডাক না পেলেও আগামী আসরে দল পাওয়ার প্রবল সম্ভাবনা আছে কাটার মাস্টারের। নিলামে মুস্তাফিজের নাম ওঠার সম্ভাবনা তৈরি হলেও ভিত্তিমূল্য কত হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল মূল্যের রেকর্ড ভেঙে 6 কোটিতে ডাক পাওয়া মুস্তাফিজের বেস প্রাইজের কোনো পরিবর্তন আসবে কিনা তা অকশনের সময় জানা যাবে। অকশনে যখন দল পাননি মুস্তাফিজ, তখন আলোচনা এসেছিল তার ভিত্তিমূল্য। বেস প্রাইজ 2 কোটি না হয়ে 1 কোটির আশেপাশে থাকলে নিলামে ডাক পেতেন বলে অনেকেই মন্তব্য করেছিল। তাই পরের আসরে মুস্তাফিজের দল পাওয়াটা অনেকাংশে নির্ভর করবে তার ভিত্তিমূল্যের উপর। এছাড়াও শেষ ম্যাচে কাটার মাস্টার কেমন পারফর্ম করবেন সেটিও বিবেচনায় আসবে দল মালিকদের। দারুণ কিছু করতে পারলে মুস্তাফিজের জন্য সহজ হয়ে যাবে আইপিএলের 19তম আসরে ডাক পাওয়া। আইপিএলে ফেরার পথ সুগম করার জন্য পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ কিছু করা দরকার কাটার মাস্টারের। আবু নাইম, 71।